নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের প্রয়াগরাজ যাত্রা ও মহাকুম্ভ স্নানের গল্প শেয়ার করব। সেই যবে থেকে প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হয়েছিল, এত বেশি লোকজন যাচ্ছিলেন আর সোশ্যাল সাইটে এত পোস্ট। আমি এবং আমার স্কুলের বন্ধু আমরা এতটাই এক্সাইটেড যে আমরাও ঠিক করি ট্রেনে করে প্রয়াগরাজ যাব। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের শহর এবং আশেপাশের অনেক মানুষ যারা আমাদের পরিচিত তারাও আমাদের সাথে যেতে চাইলেন, তাই আমরা একটি বাস ভাড়া করার সিদ্ধান্ত নিলাম। আমরা শুনেছিলাম যে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল রুটে প্রচণ্ড যানজট রয়েছে, তাই আমরা তমলুক থেকে খড়গপুর, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, ঔরঙ্গাবাদ, বারাণসী হয়ে প্রয়াগরাজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অবশেষে 14ই ফেব্রুয়ারি সন্ধে 5:30 নাগাদ আমরা তমলুক থেকে রওনা দিলাম। আমাদের সামনে অপেক্ষা করছিল এক অনন্য আধ্যাত্মিক ও অ্যাডভেঞ্চার ভরা যাত্রা। বাসের চাকা NH6 ছুঁতেই যেন ইঞ্জিন গর্জন করে উঠল, আর আমরা এক পবিত্র অভিযানে ঝাঁপিয়ে পড়লাম। যাত্রাপথে বাসেরও দরকার খানিক জ্বালানি, তাই পাঁশকুড়ার এক পেট্রোল পাম্পে প্রথম বিরতি, মাত্র 10 মিনিটের জন্য। আমাদের বাস ছিল এসি ও এয়ার সাসপেনশন যুক্ত, তাই 5 দিনের দীর্ঘ যাত্রার জন্য এটা তুলনামূলকভাবে আরামদায়ক ছিল। জ্বালানি ভরার পর আবার যাত্রা শুরু, প্রয়াগরাজের পথে এক অন্তহীন আধ্যাত্মিক টানে। রাতের হাইওয়েতে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। ঝলমলে হেডলাইটের সারি, নীরব প্রকৃতি আর অন্তহীন রাস্তার ডাক যেন এক অন্য জগতে টেনে নিয়ে যায়। একে একে পেরিয়ে গেল খড়গপুর, বালিসাই টোল প্লাজা, লোধাশুলি, ফেকোঘাট, বহরাগোড়া। রাতের ঘন অন্ধকার চিরে বাস ছুটে চলল। অবশেষে জামশেদপুরের ঠিক আগে কোকপাড়ায় পৌঁছলাম রাতের খাবারের বিরতির জন্য। এটা আমাদের দ্বিতীয় বিরতি। আমরা এক রাঁধুনিকে সঙ্গে নিয়েছিলাম, যিনি রাতের খাবারের জন্য গরম গরম রুটি, মিক্সড ভেজ ও মিহিদানা পরিবেশন করলেন। ক্লান্ত শরীরের জন্য কিছু আহার এবং নতুন উদ্যমে পথ চলার প্রস্তুতি। 1 ঘন্টার স্বস্তির বিরতি, সুস্বাদু রাতের খাবারের পর নতুন উদ্যমে যাত্রা শুরু করলাম ঠিক রাত 10টায়। রাতের রাজপথে ছুটে চলেছে। ঘাটশিলা ও গালুডিকে পেছনে ফেলে অবশেষে রাত 11টায় এসে পৌঁছলাম ইস্পাতনগরী জামশেদপুরে। জামশেদপুরে পৌঁছে জরুরি প্রয়োজনে মাত্র 10 মিনিটের জন্য একটা বিরতি, তারপর আবার ছুটে চলা প্রয়াগরাজের পথে। কিছু সহযাত্রী খিদে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। জানতে পেরে বাস থামল রাস্তার ধারের এক ধাবায়। হাইওয়ের ধারের এই ধাবাটি যথেষ্ট সুন্দর ও সাজানো গোছানো। 30 মিনিটের খাবার ও বিশ্রামের পর আবার আমাদের যাত্রা শুরু। আমি ও আমার বন্ধু আমরা দরজার পাশের সিট দুটো নিয়েছিলাম, যাতে সামনের রেলিংয়ে পা তুলে একটু আরাম করে বসতে পারি ও ইচ্ছে মতো ঘুমিয়ে নিতে পারি। আর আমরা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েও ফেললাম। চোখ খুলতেই ঘড়ির কাঁটা দেখালো ভোর 3:30, আর তখনই বুঝলাম আমরা পৌঁছে গেছি হাজারিবাগে। প্রায় 10 ঘন্টা একটানা চালানোর পর চালকের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এবার তার বিশ্রামের পালা।
এদিকে আমরা 1 কাপ গরম চায়ে চুমুক দিলাম। আগুনের উষ্ণতায় শরীর গরম করলাম। টোল প্লাজার টয়লেটের সুবিধা নিয়ে ফ্রেশও হয়ে নিলাম, যতক্ষণ না চালক আবার নতুন উদ্যমে প্রস্তুত হচ্ছেন। মাঝ আকাশে চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ঘুম ভাঙতেই দেখি মধ্য আকাশের চাঁদ এবার দিগন্তের কোলে নেমে এসেছে, আর আমাদের বাস থেমেছে ঔরঙ্গাবাদের আগের এক টোল প্লাজায়। টোল প্লাজায় 4,000 টাকা ট্যাক্স দিয়ে পেপার কালেক্ট করে আবার পথ চলা শুরু করলাম। চাঁদ তার শেষ আলোয় আমাদের পথ দেখিয়ে দিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল দিগন্তের ওপারে। সকাল 8টায় ব্রেকফাস্ট ও ফ্রেশ হওয়ার জন্য ঔরঙ্গাবাদে বাস দাঁড়ালো। 1 ঘন্টার বিশ্রামের পর ঠিক 9টায় আবার যাত্রা শুরু। পথের মাঝে সোন নদী পার হলাম। সোন নদীর ওপর সেতুতে পৌঁছতেই জানালার বাইরে এক অসম্ভব সৌন্দর্য। সূর্যের আলোয় নদীর বালুকা বেলা যেন স্বর্ণময় রূপ ধারণ করেছে। নীল স্রোতে বয়ে চলা সোন নদী যেন প্রকৃতির আঁকা এক জলছবি। পেরিয়ে গেলাম সাসারাম, মোহনিয়া, অবশেষে গঙ্গা অতিক্রম করে দুপুর 12:30 নাগাদ পৌঁছলাম বারাণসী বাইপাসে। সব বাসকে এখানেই আটকে দেওয়া হয়েছে, তাই আমরা অটো ভাড়া করলাম, আর আমাদের রাঁধুনির জন্য ভাড়া করলাম একটা পিকআপ ভ্যান। কয়েকজন সহযাত্রী, যাদের মধ্যে আমিও রয়েছি, পিকআপ ভ্যানে উঠে পড়লাম ও শহরের পথে পা বাড়ালাম। আমরা ভেবেছিলাম কুম্ভ মেলার কারণে বারাণসী জনস্রোতে ভেসে যাবে, কিন্তু শহরে পৌঁছে দেখলাম ভিড় সেরকম নেই। আমরা এটাও ভেবেছিলাম বারাণসী স্টেশনে মানুষের ঢল নামবে, কিন্তু সেখানে পৌঁছে দেখলাম ভিড় অনেক কম, যেন ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত শৃঙ্খলা। একে একে বারাণসী জংশন স্টেশন, বারাণসী সিটি স্টেশন পেরিয়ে অবশেষে দুপুর 2টোয় আমরা পৌঁছলাম রাজঘাটের ধর্মশালায়। চলার পথে গত 10 বছরে বারাণসীর অনেক পরিবর্তন দেখলাম। পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল যেন এক নতুন বারাণসী গড়ে তুলেছে। দীর্ঘ ক্লান্তিকর যাত্রা, ধুলো বালি সব ভুলে গেলাম এক নিমিষে, যখন সিদ্ধান্ত নিলাম গঙ্গার পবিত্র জলে স্নান করব। আর দেখলাম দুপুরের মেনুতে আমার প্রিয় এঁচোড় রান্না হচ্ছে।